হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয় যখন রানীকে বলে যে ভ্যাকসিনের ডেটগুলো তোমার ফোনে রয়েছে, মিলিয়ে দেখো তো, রানী দেখতে পারে ডেট ওভার হয়ে গেছে। দুর্জয় চিৎকার করতে শুরু করে, বলে তুমি আমার দুনির জন্য কোনো চিন্তাই করো না। তুমি যে অল্প বয়সে মা হয়েছো, তুমি যে যোগ্য নও সেটা তুমি নিজে মুখে স্বীকার করো, তা না হলে আমার মেয়েরও বড় ক্ষতি হয়ে যাবে। দুর্জয় রাগারাগি করে নিজের নার্সিংহোম চলে যায়। সেখানে গিয়ে আনিশার সঙ্গেও চিৎকার করতে শুরু করে যে ওর পাঠানো আয়া জন্য অনেক ঝামেলা বহন করতে হয়েছে। রানীর জীবনটা অতিষ্ঠ করে তুলেছে পিঙ্কি, তার সঙ্গে আনিশাও হাত মিলিয়েছে। এগুলো কখনো দুর্জয় মেনে নেবে না। কেন করেছে আনিশা এগুলো? কৃতজ্ঞতার খাতিরে আনিশার নার্সিংহোম জয়েন করেছে দুর্জয় ঋণ পরিশোধ করতে। এমনকি ফার্মা কোম্পানিরও ডিরেক্টর হয়ে গেছে। তাই বলে কি আনিশা নিজের জীবনে দুর্জয়কে ফিরে পেতে চাইলে কখনো পেতে পারবে না। এগুলো নিয়ে নানা রকমের ঝাড়ি দেয়। আনিশা বলে, আমি বড় বৌদির সঙ্গে হাত মিলিয়ে কিচ্ছু করিনি, যা করেছি সবটা আন্টি অসুস্থ, রানীর পরীক্ষা, তাই ভেবে করেছি। কোনো রকমে নিজেকে সামলে নেয়। এদিকে রানী বুঝতে পারে পিঙ্কি ক্যালেন্ডার পাল্টে দিয়েছে। তাই মেজদা ভাইকে পাঠিয়ে দেয় ক্যালেন্ডারের দোকানে। সেখান থেকে খবর নিয়ে চলে আসে যে পিঙ্কি আসলে ক্যালেন্ডার কিনেছিল হুবহু একই রকম, যার কারণে পাল্টে দিয়েছে। শুক্লার কাছে সমস্ত প্রমাণ আসায় শুক্লা নানা ধরনের পিঙ্কিকে অপমান করে, বলে তোমারও তো একটা মেয়ে রয়েছে, আজকে তোমার মেয়ের সঙ্গে এই কাজগুলো কেউ করলে তুমি মেনে নিতে পারতে? এত কিছু সেদিনই ঘটে গেল। তোমাকে এক ঘরে করা হয়েছে, বেলকনিতেও আসতে হয় না, নিজের ঘরে তুমি সারাদিন রাত থাকবে, অথচ তুমি তারপরে ওগুলো করেছো কি করে? ছোট বৌমা অল্প বয়সে মা হয়েছে, ও অনেক কিছু ভুল করে, তাই বলে সেগুলোকে আরো কঠিন করার মানেটা কি? নানা ধরনের কথা শুনিয়ে শুক্লা বলে, তোমাকে কখনো ক্ষমা করব না। অনেক ভালোবেসেছি বড় বৌমা, তার প্রতিদান দিচ্ছে এরকম করে? আসলে এই পরকে কখনো এত বেশি ভালোবেসে মাথায় তুলতে নেই। শুক্লা চলে যায়। পিঙ্কি বলে, দেখো রানী, তুমি আমাকে বাড়ি থেকে কখনো তাড়াতে পারবে না, প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেব আমি। কি ভেবেছো এই বাড়িতে থেকেই তোমার জীবন আমি অতিষ্ঠ করব? এখনই কি হয়েছে? আমাকে সকলের সামনে অপমান করে একঘরে করে দিলেই ভাবছো তুমি, তোমার মেয়ে, তোমার বর খুব ভালো থাকবে? কখনো না। তুমি দেখো না আমি কি করি। সকলের সামনে এত বড় একটা থ্রেট দিয়ে পিঙ্কি যখন চলে যায়, তখনই রানী বুঝতে পারে পিঙ্কিকে এই বাড়ি থেকে বের করা এতটা সহজ হবে না। পিঙ্কি বেরোবে না। আর ও যেভাবে থ্রেট দিচ্ছে তাতে করে বোঝাই যায় পিঙ্কি কোনো না কোনো পরিকল্পনা করে রেখেছে, যেগুলো সে এখন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগবে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? পিঙ্কিকে বাড়ি ছাড়া করা রানীর জন্য সহজ নয়। চ্যালেঞ্জ করলো রানী, যেভাবে নিজের জীবনে একবার ভেঙে পড়ে কান্নায়, দেবু তাকে বোঝায় যে রানী, তোর ক্যারেক্টারের সঙ্গে এরকম কান্নাকাটি, কোনো কিছু অত্যাচার সহ্য করা মানায় না। তোকে ফাইট করতে হবে, আর বড় বৌদিকে এমন সাহায্য করতে হবে যে কার পেছনে লেগেছে সেটা যেন বুঝতে পারে। ও যদি তোকে এত বেশি ঝামেলা ঝঞ্ঝাটে ফেলে, তাহলে তোকেও ওর কিন্তু সাহায্য না করলে থামবে না। কি হতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।